আসসালামু আলাইকুম। এখন ম্যানচেস্টার সিটি। এমন ম্যানচেস্টার সিটিকে আপনি আগে কখনো দেখেছেন বলে মনে করতে পারছেন? কিংবা পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারে এমন বাজে পারফর্ম কি আপনার নজরে পড়েছে কখনো? নিশ্চয়ই পড়েনি। তাহলে এই পেপ গার্দিওলার শিষ্যদের সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা আমার দৃষ্টিতে এক জায়গায় মনে হচ্ছে। সেটা হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি। নিজেদের উপর থেকে যেন আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছে ম্যানচেস্টার সিটি। তা না হলে কি আর এমন হওয়ার কথা? প্রিমিয়ার লিগে 12 ম্যাচের 9টিতেই হার। এমন হয়েছে কখনো আগে? দিনে দিনে ব্যর্থতা যেন আরও আষ্টে পৃষ্ঠে চেপে ধরেছে ক্লাবটিকে। অ্যাস্টন ভিলার মাঠ ভিলা পার্কে শেষ মুহূর্তে গোলের দেখা পেলেও হার এড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি। 2-1 গোলে অ্যাস্টন ভিলার কাছে হেরেছে পেপ গার্দিওলার শিষ্যরা। সাম্প্রতিক দিনগুলোতে ম্যানচেস্টার সিটির পারফরম্যান্স একেবারেই হতাশাজনক। বিশ্বের অন্যতম শক্তিশালী ক্লাবটির এমন দুর্দশা হবে তা কেউ হয়তো অনুমানই করতে পারেনি। একের পর এক হার যেন পিছু ছাড়ছেই না তাদের। সব প্রতিযোগিতায় মোট 12 ম্যাচে এটি তাদের 9ম হার। এই হারের ফলে টানা 4বার প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির এবারের ট্রফি জয়ের ধারার ধরে রাখার সম্ভাবনা আরও কমে গেল। এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জেতাটা অনেকটা কঠিন এবং শিরোপা জিততে হলে তাদের অলৌকিক কিছু করতে হবে। গত ম্যাচে পরাজয়ের পর পয়েন্ট তালিকায় 6-এ নেমে গেছে ম্যানচেস্টার সিটি। 17 ম্যাচে 8 জয়, 3 ড্র ও 6 হারে তাদের পয়েন্ট 27। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 2 ম্যাচ বেশি খেলে পেপ গার্দিওলার দল পিছিয়ে আছে 9 পয়েন্টে। ঘরের মাঠে শুরুতেই আঘাত হানে অ্যাস্টন ভিলা। শুরুর এই ধাক্কা সামলে অবশ্য ভালোই খেলছিল ম্যানচেস্টার সিটি, কিন্তু ম্যাচের গতিপথ পাল্টে যায় 16 মিনিটে। ইউরি টেলেমান্স এর অসাধারণ এক পাস ধরে বল নিয়ে সিটির বক্সে ঢুকে পড়েন মর্গান রজার্স। এরপর বল বাড়িয়ে দেন দুরানকে। বাকি কাজটা সহজেই সারেন কলম্বিয়ান এই ফরওয়ার্ড। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার দারুণ চেষ্টা করেও কাজের কাজ কিছুই হয়নি। বলের দখল রেখে আক্রমণে যাচ্ছিল ঠিকই, কিন্তু দলকে সমতায় ফেরানোর জন্য তা মোটেও যথেষ্ট ছিল না। এর মধ্যে অ্যাস্টন ভিলাও সিটিকে চাপে রেখে ব্যবধান বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু বিরতির আগে আর গোল পায়নি। বিরতির পর ম্যাচের চিত্র ঠিক আগের মতোই। শুরুর কয়েক মিনিটে সিটির চেয়ে অ্যাস্টন ভিলাই ভীতি ছড়িয়েছে বেশি। কাছাকাছি গিয়েও বারবার ব্যর্থ হয়েছে তারা। এর মধ্যে অবশ্য এরপর লক্ষ্যভেদ করেছিল ভিলা, তবে অফসাইডের কারণে গোলটি শেষ পর্যন্ত আর হয়নি তাদের। 60 মিনিটে সিটির রক্ষণে হানা দেয় অ্যাস্টন ভিলা। ওয়ান টাচ ফুটবলের সৌন্দর্য ছড়ানোর পর রজার্সের নেওয়া শট প্রতিহত হয় পোস্ট লিগে। সে যাত্রায় না পারলেও 5 মিনিট পর আর ভুল হয়নি স্বাগতিকদের। আরেকটি দুর্দান্ত আক্রমণ থেকে জন ম্যাকগিনের কাছ থেকে বল পেয়ে গোল করেন রজার্স। এই গোলের পরই সিটির জন্য ম্যাচ একরকম শেষ হয়ে যায়। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল। যোগ করার সময়ে ফিল ফোডেন গোল করলেও হার এড়াতে পারেনি সিটিজেনরা। শেষ পর্যন্ত 2-1 গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।